প্রোস্টেট ক্যান্সারের যে লক্ষণগুলো এটা আসলে আমাদের মূত্রনালীর বা মূত্রথলির যে লক্ষণ এগুলোর সাথে প্রায় সম্পর্কযুক্ত। আমাদের প্রথম যে লক্ষণগুলো হয় যে আমরা বলে থাকি ডিফিকাল্টি ইন ইউরিনেশন, যে আমাদের আসলে প্রস্রাব করতে একটা বাধা তৈরি হয় এবং প্রস্রাবটা ঘন ঘন প্রস্রাব হয়, ফ্রিকোয়েন্সি অফ মিক্সচুরেশন। আরেকটা যে প্রবলেম হয় যে মিক্সচুরেশন অ্যাট নাইট, রাতের বেলা আমাদের বারবার ঘুম ভেঙে যায়। দেখা যায় যে আমাদের পরিবারে অনেক বয়স্ক লোক আছে যারা রাতের মধ্যে 3বার 4বার ওয়াশরুমে যেতে হয় এই ইউরিনেশন করার জন্য। এটাও একটা প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ। আরেকটা হতে পারে যে আমরা যে যখন মূত্র ত্যাগ করি ওটা খুব ন্যারো স্ট্রিম বা খুব চিকন নলের মাধ্যমে এই প্রস্রাবটা বের হয়। আরও একটা যেটা হতে পারে যে রেডিশ কালার অফ ইউরিন, এটা হওয়ার কারণটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সারের কারণে ওখান থেকে কিছুটা ব্লিডিং হতে পারে। ওই ব্লিডিংটা যদি আমাদের প্রস্রাবের মাধ্যমে আসে তখন আমরা একটা রেডিশ কালারের ইউরিন দেখতে পাই। প্রোস্টেট থেকে যখন আমাদের পিছনে হাড্ডির মধ্যে ক্যান্সারটা খুব দ্রুত চলে যায় এবং তখন ওখানে হাড় ক্ষয়ের মাধ্যমে আমাদের ব্যাক পেইন ডেভেলপ করে এবং ব্যাক পেইনের কারণে রুগী আমাদের কাছে আসে। তখন আমরা সেই পেশেন্টকে ইভ্যালুয়েট করে বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাই যে এই রুগী আসলে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। আরও একটা যেটা হতে পারে যে প্রোস্টেট ক্যান্সারটা আসলে লিম্ফেটিক সিস্টেমের মাধ্যমে বডির বিভিন্ন পার্টে চলে যায় এবং বিভিন্ন পার্টে চলে গেলে তখন দেখা যায় যে লিভারে চলে যেতে পারে, লাংসে চলে যেতে পারে। তখন লিভারে যদি চলে যায় তখন আমরা অ্যাবডোমিনাল পেইন ডেভেলপ করে বা পেটে ব্যথা ডেভেলপ করে। লাংসে চলে গেলে লাংসের যে প্রবলেমগুলো, যে কাশি, শ্বাসকষ্ট, সুলভ, এগুলো ডেভেলপ করে। অনেক সময় দেখা যায় যে আমাদের যে পা ফুলে যায় বা লোয়ার লিম্ব খুব ইডিমেটাস বা খুব সোয়েলিং হয়ে যায়। এটাও একটা আসলে প্রোস্টেট ক্যান্সারের অন্যতম লক্ষণ।